চলো আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো প্রথমত আমি মাছগুলো ভেজে নিই। দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিই। কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে আর এইগুলো বাকি ছিল, সব মাছগুলো ভেজে নিই। মাছগুলো এবার পাল্টে দিই। দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে আর আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো রেসিপিটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো আজ হচ্ছে রবিবার। তো দেখো আজকের লাঞ্চে আছে পুঁই কুমড়ো আর আলু দিয়ে একটা মিক্স সবজি। দেখো তো সবজিটা আমি চাপিয়ে দিয়েছি। আর বানাবো চিংড়ি আর এঁচোড়ের তরকারি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো এই সবজিটা নামিয়ে নিয়ে এরপর আমি এঁচোড় চিংড়ি বানানো তোমাদের দেখাবো। করে দিয়েছি এঁচোড় কাটার জন্য প্রথমত হাতে তেল নিয়ে এরপর এঁচোড়টা কেটে নেব। দেখো এঁচোড়ের মধ্যে কত ক্ষীর আছে দেখেছো? এই জন্য হাতে তেল লাগালে কি হয়, এই ক্ষীরটা হাতে লাগে না। সেজন্য যখনই তোমরা এঁচোড় কাটবে তখন হাতে তেল লাগিয়ে নেবে। এই সময় এঁচোড় খেতে খুব ভালো লাগে, সেই জন্য ভাবলাম আজকে একটু এঁচোড় চিংড়ি বানাবো। চলো এঁচোড়টা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। আর এঁচোড় যখনই কাটবে না, কেটে প্রথমে জলের মধ্যে ফেলে দিই, নাহলে এঁচোড়টা কালো হয়ে যাবে। জলটা ছেড়ে দেখো এমনিভাবে এঁচোড়টা আমি পুরোটা কেটে নিই, তারপর আলুগুলো কেটে নেবো। এখানে আলু রাখা আছে, এই দেখো আলুগুলো কেটে নেবো, ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেবো। আর সবসময় জানতে এঁচোড়ে মাঝে একটা ফেলে দেবে, কারণ এটা না আমাদের হজম হয় না, সেই জন্য এটা খাওয়া উচিত না আমাদের। আর চলো আলুটাও দেখিয়ে নিই কেমন আলুটা কাটবো। এই দেখো আলু হলে এইভাবে কেটে নেব। দেখো বন্ধুরা পুঁই কুমড়োর তরকারি আমার রেডি হয়ে গেছে। এরপরে আসবো এঁচোড় চিংড়ি নিয়ে। প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। চলো এঁচোড়টা কুকারের মধ্যে দিয়ে দিই। এঁচোড়টা প্রথমে আমি সামান্য নুন আর একটু খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি কি কি মশলা দেব তোমরা দেখো। চলো এঁচোড় চিংড়ি বানানোর মশলাটা আমি রেডি করে নিই। চলো আমি কি কি মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো। এই দেখো প্রথমে দেবো পেঁয়াজ, এরপরে দেবো রসুন, তারপরে দেবো আদা, এর দেবো সামান্য জিরে, এর মধ্যে একটু টমেটো দেবো, একটু কাঁচা লঙ্কা। চলো মশলাটা প্রথমে গ্রাইন্ডারে পিষে নিই। দেখো মশলা আমার রেডি হয়ে গেছে।
দেখো সব সবজি কেটে আমি রেডি করে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলো এরপর প্রথমে আমি চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিই। এই দেখো সব সবজি কেটে আমি রেডি করে নিয়েছি, আর মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলো প্রথমত আমি চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিই, তারপরে রেসিপিটা শুরু করব। দেখো ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি সব সবজি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর মশলাও পেশা হয়ে গেছে। আর এই দেখো চিংড়ি মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে প্রথমে আমি চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে প্রথম আমি সামান্য তেল দিয়ে দেবো, আর চিংড়ি মাছে সব থেকে কম তেল লাগে। এরপর আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো চিংড়ি মাছটা লাল হয়ে এসছে। এরপর আমি চিংড়ি মাছটা একটা বাটিতে উঠে নেব। মশলার মধ্যে আমি সামান্য দই আর এভারেস্টের তিখা লালের মিক্সড পাউডার সামান্য নিয়ে নিয়েছি। এই দেখো মশলার মধ্যে আমি সামান্য দই আর এভারেস্টের তিখা লাল মিক্সড পাউডার সামান্য নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এসছে। কড়াই আমি প্রথমত তেল দিয়ে দেবো। দেখো তেল গরম হয়েছে, তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ দেব। লাল হয়েছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। চিড়ে বানাতে তেলটা একটু বেশি লাগে। চলো এরপর আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলো পেঁয়াজের মধ্যে লাল লাল করে ভেজে নেবো সামান্য নুন আর হলুদ দিয়ে। এরপরে দেবো নুন আর হলুদ, দেবো সামান্য হলুদ, এরপরে দেবো সামান্য নুন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে এরপর আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এঁচড়টা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখো এঁচড় থেকে এখনও ভাপ বেরোচ্ছে। আর এই মশলার মধ্যে আমি নুন হলুদ টমেটো সব কিছু মশলা দিয়ে রেখেছি। আলু আর পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আমি মশলাটা সব দিয়ে দেবো। সামান্য কষা হয়ে এলে ওর মধ্যে আমি এঁচড়টা দিয়ে দেবো। মশলার মধ্যে কি সুন্দর তেল ছেড়ে এসছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এঁচড়টা দিয়ে দেবো। এঁচড়টা দিয়ে আমি নেড়ে নেব। চলো এঁচড়টা ভালো করে কষানো হোক, তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এঁচড়টা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে সামান্য জল দিয়ে দেবো। আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তাহলে এরপর আমি সামান্য জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ এঁচড়তে সেদ্ধ করাই আছে। সামান্য কষা হয়ে এলে আমি গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব। ও এঁচড় চিংড়ি রেসিপি আমার রেডি। চলো উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। এরপরে দেবো গাওয়া ঘি। এরপরে সামান্য নাড়িয়ে নেব। চলো তোমরা সাথে চলে এসো, তোমাদেরকে ইনভাইট করছি। টাটা বাই বাই, লাভ ইউ অল। ভালো থাকো, আনন্দে থাকো, টাটা।